মায়াপুর কথাটা বলতেই মনে পড়ে যায় খুব সুন্দর একটা মায়ার জায়গা। সেই মায়াপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমরা 4 জনা ছিলাম, আমি, ছেলে, বোন আর মা। তো আমরা নৈহাটি স্টেশন থেকে ব্যান্ডেলে গেলাম। ওখান থেকে হাওড়া টু কাটোয়া লোকাল ছিল। আমরা সেই ট্রেনটা ধরে নিলাম, নিয়ে আমরা দেখো ট্রেনের মধ্যে ছিলাম। বোন তো ট্রেনে উঠেই খেতে শুরু করে দিয়েছে। আর দেখো, তো মায়াপুরে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা আমার এই 2025 সালে পূরণ করতে পারলাম। গিয়েছিলাম ভাদ্র মাসে, জন্মাষ্টমীর পরের দিন। ফোনের গ্যালারি ঘাট থেকে আমাদের চোখে পড়লো, তাই ব্লগটা দিলাম। আমি আর বোন দেখো অনেকটা সেলফি তুলছিলাম, তো ছেলের সঙ্গেও তুললাম। অনেকটা স্টেশন, প্রায় 17-18টা এভাবে সময় কাটিয়েছি। দেখতে দেখতে দেখো আমরা আবার পৌঁছে গেলাম নবদ্বীপ স্টেশনে। তো আমার হাতে দেখতেই পাচ্ছ ব্যাগ রয়েছে, আমরা বাড়ির থেকে টিফিন করে নিয়ে গিয়েছিলাম। তো আমরা নবদ্বীপ স্টেশনে বসে টিফিনটা করছিলাম। আমার হাতে ফোন ছিল, বোন আমাকে খাইয়ে দিচ্ছিল। তো দেখো এইভাবে আমরা কিছুক্ষণ সময় আমরা কাটালাম স্টেশনে বসে। তো আমাকে দেখে বুঝতেই পারছো আমার কতটা ক্লান্ত ছিল শরীরটা, চোখ মুখ দেখে। সেই সকাল 6টায় বার হয়েছি, ওখানে পৌঁছেছি বেলা 2টোর সময়। আমরা টিফিনটা সেরে আমরা নবদ্বীপের মন্দিরটা কিছুটা ঘুরে নেব। তো দেখো আমরা বার হয়ে গিয়েছি, টোটো পেয়ে গিয়েছি আমরা। কাকু বললো যে আমরা পুরো মন্দিরটাকে ঘোরাবে, মাথা পিছু 100 টাকা করে। তো আমরা তাতে রাজি হয়ে গেলাম। তো মন্দির তো ঘুরতেই হবে বলো। তো দেখো ফাইনালি আমরা একটা মন্দিরে আবার প্রবেশ করে এসে গিয়েছি, প্রবেশ করলাম। চারিদিকটা দেখো কত সুন্দর, কত নিস্তব্ধ, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা প্রথমবার গিয়েছি, তো আমরা অত একটা ঘুরে দেখতে পারিনি। ইচ্ছা আছে সামনের বছর আবার যাব মায়াপুরে, যদি ভগবান টানে। তো কিছু ফটো তুললাম, দেখো চারিদিকে কত ঠাকুর দেবতার ফটো দেওয়া রয়েছে। আমি অতটা নাম জানি না, যাই হোক। বাবা, এই দেখো আবার বাদরে আবার বাইকে বসে আছি, ফটোটা না তুললে আমরা পারলাম না। তো দেখো মন্দিরের কিছু ঠাকুর দেবতার ফটো তুললাম, কিছু মন্দিরে এদের সেলফি তো তুলছি, সঙ্গে ঠাকুর দেবতারও কিছু সেলফি তুলে নিয়েছি, যতটা পেরেছি তুলেছি। তো দেখো এই একটা জায়গা খুবই সুন্দর। তো দেখো আমরা দেখতে দেখতে আমরা মায়াপুরে আবার পৌঁছে গিয়েছি। ওখানে গিয়ে আবার একটা গোপী ড্রেস কিনলাম আমি আর বোন, সেখানে আবার কিছু সেলফি তুললাম। চন্দন পরলে নাকি মুখটা পাল্টে যায়, না পরলে সেটা কোনোদিন বুঝতে পারতাম না। তো দেখো মায়াপুর ইস্কনের সামনে কিছু সেলফি তুললাম। বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। চলো টাটা।